নিয়ামতপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আসন দখল, যে চেয়ারে বসবে সে আসন দখল করলো। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভাবিচা ইউনিয়নের আমুল্লা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। আমি এই স্কুলে পড়াশোনা করছি। চেয়ার খেলা, সুই খেলা আর দড়ি খেলা। এদিন সকালে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মূলত এই অনুষ্ঠানকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডিসপ্লে, প্রথম পর্ব ডিসপ্লে অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। দ্বিতীয় পর্ব ছাত্রছাত্রীদের খেলাধুলা, এবং আমরা আরেকটা প্রোগ্রাম আছে ছাত্রছাত্রীদের, শুধু ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিকাল 4টা থেকে আমাদের শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চেষ্টা করছি যে আমরা যেন রাত 9টা থেকে 10টার মধ্যে আমরা যেন সম্পন্ন করে তাদেরকে পুরস্কার বিতরণ করে আমরা শেষ করতে পারি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ সোনার বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও সহমর্মিতার চেতনা জাগ্রত করে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের জন্য লং জাম্প, হাই জাম্প, মোরগ লড়াই ও লৌহ বল নিক্ষেপ সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। মেয়েদের জন্য ছিল সাধারণ জ্ঞান, শুয়ে সুতা পরানো, চেয়ার লড়াই, দড়ি লাফ ও বিস্কুট লড়াই, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার করে। পাশাপাশি বয়স্কদের জন্য হাড়ি ভাঙা ও উল্টো পথে হাঁটার মতো ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ভুট্টু, ভাবিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম সাথী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন রশিদ। এছাড়াও বিদ্যালয়ের দাতা সদস্য রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনের শেষ ভাগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের নাচ গানে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।